সর্বপ্রথম আমরা মহব্বত করব, ভালোবাসবো আমাদের প্রভু যিনি, আমাদের রব যিনি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে আমাদেরকে সুন্দর আকৃতি দেহায় অভাব দিয়ে এবং যিনি আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন এবং সর্বদা যিনি আমাদেরকে তার অসংখ্য নিয়ামত ভোগ করার সুযোগ করে দিয়েছেন, সেই মহান সত্তা, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের সবচাইতে বড় মুহিব, তিনি আমাদের সবচাইতে বড় ভালোবাসার পাত্র। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর ইবাদত তারা করে না। তারা তাদের ওলি আউলিয়া নিয়ে পড়ে আছে, তারা তাদের মূর্তি নিয়ে পড়ে আছে, তারা তাদের কবর নিয়ে, মাজার নিয়ে পড়ে আছে এবং এই কবরওয়ালাকে, তাদের ওলি আউলিয়াকে, তাদের মূর্তিগুলিকে তারা এত বেশি মহাব্বত করে যেমন মহাব্বত আল্লাহকে করা উচিত, ইলাহকে, আল্লাহকে যেরকম মহাব্বত করা উচিত তারা তাদেরকে ওই রকমই মহাব্বত করে এবং মনে করে এরাই আমাদের নাজাতের জরিয়া, এরাই আমাদের নাজাতের মাধ্যম। আর ঈমানদারদের অবস্থাটা হলো, যারা মুমিন, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু আল্লাহ বলেন, যারা ঈমানদার, যারা আমার প্রতি বিশ্বাসী, তাদের কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি হলো, সবচাইতে প্রিয় মহব্বতের পাত্র হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলি না সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের কাছে একমাত্র মহব্বতের পাত্র হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা আল্লাহকেই সবচাইতে বেশি মহব্বত করে। আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে নিয়ে আসে, তারা তাদেরকে আল্লাহর মতো করেই ভালোবাসে, আল্লাহর মতো করেই মহব্বত করে। তাহলে এই জায়গাতেও ভালোবাসাটা পজিটিভ অর্থে আছে এবং আল্লাহ আমাদেরকে নির্দেশ করছেন তাকে ভালোবাসতে হবে। তার মানে ঈমানদার যারা, তাদের কাছে আল্লাহই সবচাইতে মহব্বতের পাত্র। তার মানে হলো আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা ভালোবাসতে না পারবো, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কি হইতে পারলাম না? পূর্ণ ঈমানদার হইতে পারলাম না। তা আল্লাহর ভালোবাসাটা সর্বাগ্যে, সবার আগে। আল্লাহ বলছেন এজন্যই যে ঈমানদারদের কাছে আমি আল্লাহ হলাম সবচাইতে প্রিয় পাত্র। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা যদি আমাদের দুনিয়ার ভালোবাসা, যেই অবৈধ ভালোবাসাগুলি দুনিয়াতে রয়েছে, বিরাজমান আছে, যেমন কোনো নারীর প্রতি ভালোবাসা, মোহ, আকর্ষণ, এই ভালোবাসা যখন কারো প্রেমে পড়ে, কারো ভালোবাসায় যখন সে পাগল হয়ে যায়, তখন মাহবুব তার মাহবুবার জন্য কি করে, তার জন্য তার করণীয় কি হয়। এখানে আমরা দেখব আল্লাহ যে বললেন ঈমানদারদের কাছে আল্লাহ হলেন সবচাইতে মহব্বতের পাত্র। তা আমাদের কাছে আল্লাহ কি সত্যিই মহব্বতের পাত্র? আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি কিনা একটু প্রমাণ করে দেখব, একটু তুলনা করে দেখব। দুনিয়াতে যখন আমরা কোনো নারী বলেন বা কারো প্রতি কোনো মোহ, কোনো ভালোবাসা, আকর্ষণ যখন আমাদের সৃষ্টি হয়, আমরা তখন আমাদের আকর্ষণীয় বস্তুটিকে পাওয়ার জন্য, ভালোবাসার জিনিসটিকে পাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা সাধনা করি কিনা? কি বলেন, করি কিনা? আপনারা কথা বলেন, মনে হয় আপনারা ভালোবাসা কিছুই বোঝেন না। আমরা আমাদের প্রিয় বস্তুকে পাওয়ার জন্য, প্রেমিকাকে পাওয়ার জন্য, মহাব্বতের জিনিসকে পাওয়ার জন্য অনেক শ্রম ব্যয় করি, অনেক সময় ব্যয় করি, করি কিনা? সময় ব্যয় করি, অনেক সময় ব্যয় করি। কিভাবে আপনাকে বলবো, একটা ছেলে যখন একটা মেয়ের প্রেমে পড়ে যায়, ভালোবাসায় পড়ে যায়, আপনারা তো অনেকেই জানেন রাত কোন দিক দিয়ে যায়, দিন কোন দিক দিয়ে যায়। একবার যদি তার সঙ্গে কথা বলা শুরু হয়, এই কথার শেষ কোথায় আর মনে হয় না যে এই কথা আর শেষ হবে। কি বলেন, ঠিক কিনা? কোন দিক দিয়ে সময় যাচ্ছে, কোন দিক দিয়ে জোহর যাচ্ছে, কোন দিক দিয়ে আসর যাচ্ছে, মাগরিব যাচ্ছে, এশা যাচ্ছে, কোনো কিছুই সে টের পাচ্ছে না। রাত পুহিয়ে ফজর হয়ে যাচ্ছে, আবার কাজে যাওয়ার সময় হয়ে গেছে।
তো ভালোবাসার মানুষের জন্য আমরা দুনিয়ার যে ভালোবাসায় পড়ি, আল্লাহকে ছাড়া অন্যদের যে ভালোবাসায় পড়ি, এটার মধ্যে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে সময় ব্যয় করতে হয়। আসুন, আমরা আল্লাহ যে বললেন ইমানদারদের কাছে আল্লাহ সবচাইতে প্রিয়, তা আমরা আমাদের জীবনের দৈনন্দিন 24 ঘন্টা সময়ের কয় মিনিট সময় আমরা আল্লাহর ভালোবাসায় পড়ে আল্লাহর জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য ব্যয় করে থাকি? একটু মিলান তো, একটু চিন্তা করেন তো, আমরা কি সময় ব্যয় করি? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নির্দেশ, নামাজের মাধ্যমেও আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে, ঘটে কিনা? নামাজে যখন আপনার কাজটা ফেলে দিয়ে আপনি যখন নামাজের মধ্যে আসলেন, এই নামাজে এসে আপনি সময়টা ব্যয় করতেছেন কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর ভালোবাসা যদি আপনার মধ্যে না থাকতো তাহলে এসে কি আপনি সময় ব্যয় করতেন? এই 5 ওয়াক্ত নামাজে যদি 10 মিনিট করে দিনে 5 বার 50 মিনিট সময় যদি আমরা আল্লাহর জন্য ব্যয় করি, এই সময়টা ব্যয় করলাম আমাদের মাহবুব, আমাদের প্রিয় পাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আর যদি এটা আমরা না করি তাহলে আমরা যে ভালোবাসার দাবি করতেছি এটা কি সঠিক না মিথ্যা? কি বলেন, ভুয়া না? ভুয়া দাবি। ভালোবাসার মানুষ যখন কেউ কারো জন্য পাগল হয়, কেউ কারো প্রেমিক হয়, কেউ কারো আশেক হয়, তখন তার জন্য সে অর্থনৈতিকভাবে অনেক কিছু খরচ করে কিনা? ভালোবাসার মানুষকে গিফট কিনে দাও, এটা কিনে দাও, সেটা কিনে দাও, দেয় কিনা? দেয়। তার জন্য খরচ করতে হয়, তার পিছনে খরচ করতে হয়। তো আমরা, আল্লাহ তো আমাদেরকে তার ভালোবাসার প্রমাণস্বরূপ কিছু বিধিবিধান দিছেন খরচের জন্য, দিছেন কিনা? যখন আল্লাহর পথে খরচের কোনো কথা আমরা কোথাও বলতে শুনি বা কোনো আহ্বান যখন আমরা শুনি, মনে মনে চিন্তা করি এই যে ভিক্ষা করা শুরু করে দিছে। এরকম অনেকের অন্তর আছে না? অনেকের মন আছে না? ছোট মন আছে না? ভিক্ষা করা শুরু করে দিছে। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য বা দ্বীনি কোনো কাজের জন্য যখন আমরা মানুষের দ্বারস্থ হই, মানুষের কাছে যাই অর্থনৈতিকভাবে, তখন এটা আল্লাহর মহাব্বতের দাবি নিয়ে যাওয়া হয়, আল্লাহর মহাব্বতের দাবি নিয়ে আপনার কাছে চাওয়া হয়। কিন্তু আপনি যখন মুখ ফিরিয়ে নেন, আপনি যখন এগুলির মধ্যে শরিক থাকেন না, তখন আপনার মধ্যে বোঝা যায় যে আল্লাহর ভালোবাসার কি আছে? ঘাটতি আছে। ভালোবাসার মানুষের জন্য যেমন ব্যয় করতে হয়, আল্লাহর জন্য তেমন কি করতে হয়? ব্যয় করতে হয়। ভালোবাসার মানুষের জন্য অনেক অপমান সহ্য করতে হয়, হয় না? পাড়ার মানুষের কথা, এর কথা, তার কথা, ওর কথা, অনেক কথা সহ্য করতে হয় দুনিয়াতে। আমাদের ভালোবাসার ক্ষেত্রে এরকম হয়। অনেক মানুষের অনেক কথা, বকাবাজি শুনতে হয়, কথা শুনতে হয়, গালমন্দ শুনতে হয়। তো যারা আল্লাহর মহিব, আল্লাহর পাগল, যারা আল্লাহর প্রিয়, তারা দ্বীনের পথে অটল থাকার জন্য তার বাবা মার পক্ষ থেকে অনেক কথা শুনে, তার পাড়া প্রতিবেশীর কাছ থেকে অনেক কথা শুনে, অনেক হুমকি দামকি শুনে, অনেক অপমান সহ্য করেও তারা আল্লাহকেই নিয়ে থাকে। এরকম লোক আছে কিনা? হ্যাঁ, দাড়ি রাখার জন্য বাবা মার গালিগালা শুনতে হয় বা এলাকার অন্যান্য লোকজনের কথাবার্তা শুনতে হয়, আছে কিনা এরকম? হ্যাঁ, টুপি পরে ইসলামিক লাইনে চলাফেরা করে এজন্য অনেক মানুষের কটু কথা শুনতে হয়, হয় কিনা? এই যে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা রফে আদিন করি বা আমরা আমিন জুড়ে বলি, এই সমস্ত কারণে আমাদেরকে অনেক সময় অনেক গালিগালা শুনতে হয়। কেউ আমাদেরকে বলতেছে ইহুদি খ্রিস্টানদের দালাল, এই সেই নানান কথাবার্তা আছে। এবার আপনি স্বাভাবিকভাবে একজন যুবকও যখন নামাজ কালাম পড়ে না, স্কুলে কলেজে বা ভার্সিটিতে পড়ে, এই ছেলেটা যখন হঠাৎ করে নামাজি হয়ে গেছে, তারপরে টাকনোর উপরে কাপড় পরা শুরু করে দিয়েছে, সুন্নতি চুল রাখা শুরু করে দিয়েছে, সুন্নতি লেবাস পরা শুরু করে দিয়েছে, তখন মানুষ একে নিয়ে, অনেক মানুষ আছে তারা একে নিয়ে কটু মন্তব্য করে কিনা? করে। এই যে আল্লাহর জন্য যাদের আল্লাহর মহাব্বত আছে, যারা আল্লাহর মহিব, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, তারা এই আল্লাহর জন্য এই অপমানটাকে কোনো অপমানই মনে করে না, ঠিক কিনা? কোনো অপমানই মনে করে না। আপনি যতই গালিগালাজ করেন, যত কথাই বলেন, সে আল্লাহর এই পথ থেকে সরে যায় না, স্থির থাকে, অটল থাকে, দৃঢ় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক তাকে দিয়ে যান শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্য। তো আল্লাহর ভালোবাসা যদি আমরা সত্যি আল্লাহকে ভালোবেসে থাকি এবং ঈমান এর দাবি করে থাকি, তাহলে আল্লাহর এই আয়াতের সঙ্গে আমাদের মিল থাকতে হবে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহকেই সবচাইতে বেশি ভালোবাসে।